তো বন্ধুরা, যে ঘরটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হলো সাধক বামাখ্যাপার ঘর। এই বাড়িটা হচ্ছে বীরভূম জেলায় অবস্থিত, মানে তারাপীঠ মন্দির যেখানে, সেখানেই হচ্ছে বীরভূম জেলায় তো তারাপীঠ মন্দির অবস্থিত, সেখানেই বামাখ্যাপা জন্মগ্রহণ করেছিলেন এবং এটা হচ্ছে তোর গর্ভগৃহ ও আতুর ঘর। তো এই ঘরেই তিনি বহু বছর বাস করেছেন। এখান থেকেই তিনি মা কালীর সাধনা করেছেন এবং তিনি তারাপীঠ মন্দিরের শ্মশানে যেয়ে এখান থেকে কিন্তু মা কালীর সাধনা তিনি শুরু করেছিলেন এবং তিনি মা কালীকে পেয়েছিলেন। ভেতরে যেহেতু সিসিটিভি আছে এবং ভেতরে কিন্তু ক্যামেরা করা বন্ধ, তাই বন্ধুরা আপনাদের সবাইকে আমি বাইরে থেকেই পুরো বাড়ির পরিবেশটা দেখাচ্ছি। ভেতরে রয়েছে শ্রী শ্রী বামাখ্যাপার কিন্তু একটা মূর্তি বসানো আছে। আর যারা যারা বীরভূম জেলায় বেড়াতে আসবেন মনে করছেন, তারাপীঠ মন্দিরে মাকে পুজো দিতে আসবেন, তারা কিন্তু অবশ্যই শ্রী শ্রী বামাখ্যাপার বাড়ি দর্শন করবেন। এগুলো কিন্তু আপনারা সাইট সিনের মধ্যেই পেয়ে যাবেন। আর যিনি এত বড় সাধক ছিল, যিনি মা কালীকে সাধনা করে পেয়েছিলেন, তার বাড়ি কি না দেখলে হয় বলুন তো। আর এটা ছিল তার বাড়ির চারপাশের পরিবেশটা, এবং তার বাড়ির একদম উঠোনেই বলতে পারেন একটা মন্দির আছে, যে মন্দিরটি ছিল বিল্ববাসিনী মন্দির। এই মন্দিরটি হয়তো বামাখ্যাপা পুজো করতেন মা কালীকে, আমি অতটাও বলতে পারবো না, কিন্তু মন্দিরটি তার উঠোনের সাথেই কিন্তু অ্যাডজাস্ট করা ছিল। তো আমরা যখন গেছিলাম মন্দিরটিতে পুজো হচ্ছিল এবং সেখানে একজন সাধক এসেছিল, তিনি নাকি বছরে একবার এই মন্দিরটায় উনি আসেন। তো উনি অনেক বড় সাধক একজন। তো দেখুন, আপনাদেরকে আমি দেখাচ্ছি পুরো ভিডিওটায় দেখুন। এখানে কিন্তু ঢাক ঢোল বাজছে, পূজা অর্চনা হচ্ছে। আর এই যে উনি এসেছিলো এখানে এবং সবাইকে উনি এখানে আশীর্বাদ করছিল। তো আমাদেরও পরম সৌভাগ্য যে আমরা যেদিন গেছিলাম সেদিন আমরা ওনার দেখা পেয়েছি। উনি বছরে একবার আসেন আর আমরা সবাই ওনার পা ছুঁয়ে প্রণাম করলাম। তো চলুন এবার এই মন্দিরের বিল্ববাসিনী মাকে আপনাদেরকে একবার দেখাই। এই হচ্ছে বিল্ববাসিনী মা কালী। এনার এইখানেই কিন্তু মন্দিরেই কিন্তু বামাখ্যাপা এনার সাধনা করতো, ওনাকে যে বাড়িতে এনে রেখেছিল। দেখুন, এই হচ্ছে সেই বিল্ববাসিনী মা, আপনারা একটু দেখে নিন সুন্দরভাবে। আর এখানে রাখা রয়েছে মায়ের চরণ, এটা হচ্ছে মায়ের চরণ। তো তারাপীঠ মন্দিরের প্রতিটা মন্দিরে আপনারা এরকম মায়ের চরণ দেখতে পারবেন। চলুন গ্রামটা আপনাদের একবার ঘুরে দেখাই। এই হচ্ছে সেই গ্রাম, সাধক বামাখ্যাপার গ্রাম এবং বীরভূম জেলা গ্রাম। এটা কিন্তু আজও এরকমই গ্রাম রয়েছে, মাটির ঘর, এখানে গোবরের গন্ধ প্লাস খুব সুন্দর পরিবেশ। একটুখানি মুহূর্তের জন্য আপনাদের কিন্তু মানে একটা অসাধারণ পরিবেশের সাথে আপনারা মিলিয়ে যাবেন এই গ্রামে গেলে। তো অবশ্যই আপনারা হাতে কিছু সময় নিয়ে, যারা যারা এখনও তারাপীঠ মন্দিরে যাননি বা গেছেন কিন্তু তারাপীঠ সাইট সিনগুলো ঘুরে নিয়ে, অবশ্যই আপনারা বামাখ্যাপার বাড়ি ঘুরে দেখবেন। সাইট সিনে অনেক সুন্দর সুন্দর মন্দির আছে, সেগুলো কিন্তু ঘুরে দেখবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম আরও ভিডিও দেখার জন্য।